আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি পরীক্ষা 2023 ফিন্যান্স ও ব্যাংকিং সংক্ষিপ্ত সাজেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা 2023 সালে এসএসসি পরীক্ষার্থী। তো ভিডিওটি কেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে একটু বলে নিই। সেটি হলো, আমি এই যে অধ্যায়ভিত্তিকভাবে বিভিন্ন পার্টগুলো, তোমাদের যতগুলো পার্ট রয়েছে বইয়ের, সবগুলো কিন্তু আমি এখানে মার্কিং করিনি, উল্লেখ করিনি। এখানে গুরুত্বপূর্ণতার সাথে এবং অনেক গবেষণা করে এই পার্টগুলো তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। এই জন্য তোমাদের জন্য খুব শর্টকাট একটা সিলেবাস সাজেশন তৈরি করা হয়েছে। এই জন্য ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। এবং ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা, আমার নাহিদ ইডু হোম টিউটোরিয়াল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে চটপট সাবস্ক্রাইব করে ফেলবে এবং বেল বাটনে ক্লিক করে থাকবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আলোচনায় চলে যাচ্ছি তাহলে। যে মানবন্টন সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 11টি, 7টি উত্তর দিয়ে লিখতে হবে, 7 দশে 70। বহু নির্বাচনী প্রশ্ন তোমরা জানো যে 30টি থাকবে, 30 থেকে 30 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক। তো প্রথম অধ্যায়ে যেটা হচ্ছে, আমরা যে অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন সম্পর্কিত, এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে এবং এটা 100% কোনো ধরনের মিস হবে না। এবং যেই পার্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পার্টগুলো থেকেই কমন পড়বে। আমরা পার্টগুলো একটু পড়ে নিই। অর্থায়নের ধারণা, অর্থায়নের শ্রেণীবিভাগ এবং ব্যবসায় অর্থায়নের গুরুত্ব, ব্যবসায় অর্থায়নের নীতি, এই পার্ট কয়েকটি ভালোভাবে পড়লে অবশ্যই এই পার্টগুলো থেকে সৃজনশীল প্রশ্ন কমন পড়বেই পড়বে, কোনো প্রকার মিস হবে না। তোমরা ভালোভাবে অধ্যায়টা পড়বে। এরপরে চতুর্থ অধ্যায় অর্থের সময়মূল্য, এখান থেকেও একটি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। আলোচ্য পাঠগুলোর মধ্যে থাকছে অর্থের সময়মূল্যের ধারণা, অর্থের সময়মূল্যের গুরুত্ব, অর্থের সময়মূল্যের সূত্র, ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি, বর্তমান মূল্য ও বার্ষিক বাট্রাকরণ, এই কয়েকটি পাঠ থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পড়বেই পড়বে। এরপরে আমরা পঞ্চম অধ্যায় সম্পর্কে আলোচনা করতে পারি, সেটা হলো ঝুঁকি ও অনিশ্চয়তা। এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে, যেমন হচ্ছে ভূমিকা। তো ভূমিকা পাঠে কী থাকছে তোমরা একটু দেখে নিও বইয়ে। তারপরে হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, ঝুঁকির উৎস, ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয়। ঠিক আছে। এরপরে ষষ্ঠ অধ্যায়ে যেটা হচ্ছে, এখানে কোনো পার্ট আসলে মার্কিং করা হয়নি, যে মূলধনী ও আয় ব্যয় প্রাক্কলন, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। এবং আলোচ্য পার্টগুলোর মধ্যে এখানে কি দেওয়া হয়েছে, যে এখানে মূলধন বাজেটিং সম্পর্কিত সব পার্টগুলোই পড়তে হবে বন্ধুরা। আমি অনেক চেষ্টা করেছি এখান থেকে মানে শর্টকাট করতে, কিন্তু এখানে কোনো পাঠই নেই যে গুরুত্বপূর্ণতার মানে বাদ দেওয়া যাবে এরকম। ঠিক আছে, তো সম্পূর্ণ পাঠগুলোই আসলে খুব গুরুত্বপূর্ণ। এজন্য একটু কষ্ট করে সম্পূর্ণ পাঠগুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর নবম অধ্যায় থেকে এখানে কোনো পাঠের কথা উল্লেখ করা হয়নি, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তবে এখান থেকে পড়বো না। এই অধ্যায়টার থেকে একটু হার্ডলি প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য এই অধ্যায়টাকে আমি মার্কিং করিনি। তারপরে আমাদের এদিকে কিন্তু 8টি সৃজনশীল প্রশ্ন বাকিগুলোতেই হয়ে যাবে কমন। এরপরে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক, এখান থেকে 2টি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। এবং কোন পাঠগুলো থেকে পড়বে সৃজনশীল প্রশ্ন একটু বলে দিচ্ছি, যে সূচনা এখান থেকে, তারপরে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, এই 3টি পার্ট থেকে অবশ্যই একটি সৃজনশীল পড়বে কমন। এবং আরও দ্বিতীয় নাম্বার যে সৃজনশীল প্রশ্ন, এখান থেকে কিন্তু যে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ এবং বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতসমূহ, এখান থেকে এই 2টি পার্ট থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, একাদশ নাম্বার অধ্যায়ে ব্যাংকের আমানত সম্পর্কে 2টি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। এবং ব্যাংক আমানতের ধারণা, ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব, ব্যাংক হিসাবের প্রকারভেদ এবং ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকদের বিবেচ্য বিষয়, ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, ব্যাংক হিসাব বন্ধ করার পদ্ধতি, এই কয়েকটি পার্ট থেকে অবশ্যই 2টি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সংক্ষিপ্তভাবে আমি মনে করব যে বেস্ট একটা শর্টকাট একটা সাজেশন তোমাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও শেষ করার আগ মুহূর্তে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা হচ্ছে তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও প্রয়োজন রয়েছে সেটা যদি আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দিতে পারো, তাহলে কিন্তু আমি সেই অনুযায়ী ভিডিওগুলো বানাতে চেষ্টা করব, তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনেকগুলো সংক্ষিপ্ত সিলেবাসের হচ্ছে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, যাতে করে এই ডিসক্রিপশন বক্সটি
দয়া করে একটু চেক করে তোমরা তোমাদের প্রয়োজন মতো সাজেশনগুলো দেখে নিতে পারো। আসসালামু আলাইকুম।